দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে বাবু, তুমি আমাকে মাঝ রাস্তায় দাঁড় করাইছো কেন? সামনে না পুলিশ চেক করতেছে, আমার এই হেলমেটটা আপনি নিয়ে যান। আরে আমি তোমার হেলমেট নেবো কেন? আমারটা তো আমি ভুল করে বাসায় রেখে আসছি। আপনি হেলমেটটা নিয়ে যান, না ছাড়া জরিমানা করতে পারে। আরে হ্যাঁ, বাচ্চাটা তো ঠিক কথাই বলতেছে। তুমি হেলমেটটা এক কাজ করো, ওর কাছ থেকে কিনেই নাও। আর তাছাড়া তো আমাদের সমস্যা হতে পারে। আর তাছাড়াও রাস্তাঘাটে যদি পুলিশ আমাদেরকে ধরে না, অনেক টাকা জরিমানা দিতে হবে। হ্যাঁ লিমা, তুমি ঠিকই বলছো। বিপদে পড়ার চাইতে ওর থেকে হেলমেটটা কিনেই নেই, সবচেয়ে ভালো হবে। আচ্ছা বাবু, তোমার হেলমেটের দাম কত? টাকা দিতে হবে না, আপনি এমনিতেই ফ্রিতে নিয়ে যান। আরে তুমি এটা কি বলতেছো বাবু? তুমি আমাকে হেলমেট দিবে কিন্তু টাকা নেবে না, মানে? না না, আমার টাকা লাগবে না, আপনারা যদি এটা নিয়ে যান আমি অনেক খুশি হব। শোনো আরিফ, তুমি না এত কিছু ভেবো না। বাচ্চাটা যেহেতু আমাদের ফ্রি হেলমেটটা দিতে চাচ্ছে, তুমি নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে বাবু, দাও। আচ্ছা আসি, হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ। চাচা, হ্যালো চাচা। আচ্ছা, সামনে পুলিশ চেকপোস্ট কোথায়? আরে সামনে পুলিশ চেকপোস্ট কোন জায়গায় পাইবেন আপনি? আরে না, একটা পিচ্চি বললো সামনে নাকি পুলিশ চেকপোস্ট বসছে, মোটরসাইকেল ধরতেছে। আরে ওই পিচ্ছি হয়তো বা মিথ্যে কথা বলছে। আমাদের এই এলাকায় কোনো পুলিশের গন্ধই পাওয়া যায় না, আপনি পুলিশ পুলিশ করতেছেন। কি ব্যাপার লিমা, ছেলেটা বললো যে সামনে পুলিশ চেকপোস্ট আছে, আবার হেলমেটটা আমাদেরকে ফ্রি দিলো। সেটাই তো, আমিও তো কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা শোনো, এই হেলমেটের মধ্যে আবার কোনো ঝামেলা নেই তো? আরে আরে না না, হেলমেট তো ঠিক আছে। শোনো, আর মনে হয় কি ওই পিচ্ছিটা আমাদেরকে কোনো কিছু করার চেষ্টা করতেছে। আচ্ছা ঠিক আছে, ওই ওই জায়গাতে আবার চলো তো। আচ্ছা চলো, এটা ধরো, তাড়াতাড়ি। এটা ধরো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আন্টি, এই জায়গাতে একটা ছোট বাচ্চা হেলমেট হাতে করে দাঁড়িয়েছিল, আপনি কি দেখছেন? ও বাবা, ওই যে ছোট্ট করে একটা ছেলে গেঞ্জি পরে হেলমেট হাতে দিয়ে দাঁড়াইছিল। হ্যাঁ, ওই ছোটটা তো ছিল, কিন্তু এখন তো নাই, ও তো চলে গেছে। না আসলে কি, মানে বাচ্চাটা আমাদের ফ্রিতে হেলমেট দিল, তারপরে আবার বললো যে সামনে নাকি পুলিশ চেকপোস্ট আছে, কিন্তু সামনে তো কোনো পুলিশ চেকপোস্ট পেলাম না, আমাদের সাথে মিথ্যা কথা বলছে। তাই আর কি বাচ্চাটার একটু খোঁজ নিতে আসছিলাম। আপনি কি বাচ্চাটার বিষয়ে কিছু জানেন? ও এই কথা, ছেলেটা কেন হেলমেট দিছে সেটা কি জানেন? শোনেন তাহলে, কিছুদিন আগে ওর বাবা মা এক গুন্ডা নিয়ে কোথায় যেন যাচ্ছিল, তখন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আর তারা হেলমেট নিতে ভুলে গেছিল। এই হেলমেট না নেওয়ার কারণে ওদের মাথায় আঘাত পেয়ে মারা গেছে। এর জন্য ওই ছেলেটা অনেক কষ্ট করে বিভিন্ন জায়গায় কাজ করে সেই টাকা দিয়ে সে মাঝে মাঝে পুরাতন হেলমেট নিয়ে মানুষকে দেয় রাস্তায়, আমি দেখি। ছেলেটা অনেক ভালো আর অনেক সে কষ্ট পায় বাবা মার জন্য। এর জন্য সে চায় যেন তার বাবা মার মতো কেউ যেন মারা না যায়, এর জন্য সে হেলমেট দেয় ভেবে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আসলে লিমা দেখছো, আমরা না ছেলেটাকে অযথা ভুল বুঝছি। একদম ঠিক কথা বলছো, আসলে ছেলেটা খুব ভালো। আচ্ছা এক কাজ করি লিমা, আমাদের তো বাড়ির সামনেই, আমরা হেলমেটটা না নিয়ে এই আন্টির কাছে রেখে যাই। ও আবার এখানে হয়তো বা আসবে, সে হেলমেটটা নিয়ে অন্য কাউকে দিবে। আন্টি, এই হেলমেটটা আপনি রেখে দিন। এই যে আন্টি। আচ্ছা বাবা, ঠিক আছে। আচ্ছা আমরা আসি, হ্যাঁ।